স্টুডেন্টস, গুড মর্নিং। আমরা ক্লাস 10 এর ত্রিকোণমিতি পড়ছিলাম। ত্রিকোণমিতি পাঠটা শুরু করেছিলাম। ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা বা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলটা পড়াচ্ছিলাম। কাল থিওরি একটু বলেছি যে আচ্ছা ত্রিকোণমিতি কোথা থেকে এলো, কি এলো, ত্রিকোণমিতি আমরা কেন ব্যবহার করি সেগুলো বলেছিলাম। ত্রিকোণমিতি আমরা ব্যবহার করি মূলত বলেছিলাম যে যে একটা বিন্দু থেকে বা ভূমি থেকে ঘুড়ির মানে একটা ঘুড়ি উঠছে, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা মাপার জন্য বা নদী কতটা চওড়া সেটা জানার জন্য আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে থাকি। এটা কোণের ক্ষেত্রে। ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা করি, ঠিক আছে। আর ত্রিকোণমিতি কোণের মাপ কত থেকে কত পর্যন্ত হয়। জ্যামিতিক কোণের মাপ হয় 0 থেকে 360 বলেছিলাম। ত্রিকোণমিতি কোণের মাপটা 0 থেকে কমও হতে পারে, হ্যাঁ, সর্বনিম্ন মানটা, আর 360 ডিগ্রি থেকে বেশি হতে পারে। এটা পড়েছিলাম আমরা। আর একটা বলেছিলাম যে ত্রিকোণমিতি কোণ ধনাত্মক হয় ঋণাত্মক হয়। ধনাত্মক আর ঋণাত্মক কখন হয় বলেছিলাম, যখন ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে। ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে একটা রশ্মি যখন ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবে, ওই রশ্মির সাপেক্ষে আরেকটা রশ্মির আবর্তন কোণটা কত হবে, পজিটিভ হবে, অ্যাঙ্গেলটা ধনাত্মক হবে। আর যদি রশ্মিটি ঘড়ি কাঁটার দিকে ঘুরে তখন হবে নেগেটিভ। এগুলো বলা হয়েছিল, ঠিক আছে। আর একটা পড়েছিলাম আমরা ষষ্ঠিক পদ্ধতি, সেক্সাডেসিমাল সিস্টেম। আর একটা তোমার বৃত্তীয় পদ্ধতি। ত্রিকোণমিতি কোণের দুটো পদ্ধতি হয়, ঠিক আছে, মানে মাপার ত্রিকোণমিতি কোণ মাপার দুটো পদ্ধতি। এটা হচ্ছে তোমার ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেম, আছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা কি? ষষ্ঠিক পদ্ধতিটা আমরা বলেছিলাম যে দুটো সরেখা যখন একে অপরের ছেদ করে তখন কি বলি আমরা, সেটা 90 ডিগ্রি বলি, ঠিক আছে। দুটো সরেখা যদি ছেদ করে একে অপর দাঁড়ালে যে কোণটা তৈরি হয়। আর ডিগ্রি ব্যাপারটা আসছিল, ডিগ্রি মিনিট সেকেন্ডের ব্যাপারটা আসছিল। একটা সমকোণকে যদি 90টা সমান ভাগে ভাগ করা হয় তাহলে প্রতিটা ভাগ বলা হয় ডিগ্রি। সিমিলারলি আমরা পাবো মিনিট সেকেন্ড পাবো, ঠিক আছে। আমরা কি পেয়েছিলাম, এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক আছে, আর 1 ডিগ্রি সমান 60 মিনিট। এগুলো পেয়েছিলাম। এবার আমরা পড়াবো হ্যাঁ, আর পড়েছিলাম বৃত্তীয় পদ্ধতি, যেটা বলেছিলাম বৃত্তীয় পদ্ধতি লাস্ট বলেছিলাম। বৃত্তীয় পদ্ধতিটা কি, যে একটা সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, আমাদের বইতেও আছে যে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে। ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে তোমার, তাকে 1 রেডিয়ান বলা হয়। রেডিয়ানের চিহ্ন বলেছিলাম, 1 উপরে পাই মানে সি চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে। তো আজকে আছে আর একটু সামান্য থিওরি বলবো, তারপর অঙ্ক করাবো যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। রেডিয়ান একটি ধ্রুবক কোণ, সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। আর এরকম ভাবে প্রতিটা পার্ট আমরা করে দিয়ে যাবো, ঠিক আছে। এর কিছু অঙ্ক করাবো। তো চলো শুরু করা যাক। রেডিয়ান একটি ধ্রুবক কোণ থেকে শুরু করবো। হ্যাঁ, দেখো রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটা আমরা দেখো রেডিয়ান একটি ধ্রুবক কোণ বলতে আমরা দেখো রেডিয়ানের সংজ্ঞাটা কি পেয়েছিলাম। রেডিয়ানের সংজ্ঞাটা পেয়েছিলাম যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে। একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্তচাপ, এটা বৃত্তের ব্যাসার্ধ এটা, আর তার সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ এবি এইটা। বৃত্তচাপ আমরা কি বলেছিলাম, যে বৃত্তের একটা টুকরো অংশটাকে আমরা বলেছিলাম বৃত্তচাপ বা আর্ক বলেছিলাম, ঠিক আছে। ওই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তাকে আগে রেডিয়ান বলে। কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে, কোণ এ ও বি। দেখো এই বৃত্তচাপটা আর এই ব্যাসার্ধটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে, রেডিয়ান, 1 রেডিয়ান, ঠিক আছে। তো তাকে আমরা রেডিয়ানের সংজ্ঞা দিয়েছিলাম। কিন্তু রেডিয়ান একটা যে ধ্রুবক কোণ সেটা আমরা বলবো। কারণ আমরা কি নিয়েছি, ও কেন্দ্রবৃত্ত, ও কেন্দ্রবৃত্ত নিয়েছি, তার ওয়ে ব্যাসার্ধ নিয়েছি। কি নিয়েছি, ও কেন্দ্রবৃত্ত, ওয়ে ব্যাসার্ধ, ওয়ে অবি ব্যাসার্ধ, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর, ঠিক আছে। আর এবি দৈর্ঘ্যের বৃত্তচাপ আমি নিয়েছি, তার দৈর্ঘ্য আর। আর কেন্দ্রে কোণ উৎপন্ন করেছি কি, কোণ এ ও বি, সেটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান, হয়েছে। তো আমরা একটা সূত্র জানি, আমরা সূত্র নয় একটা থিওরির মতো জানি যে হ্যাঁ, যখন বৃত্ত করেছি, বৃত্ত তোমাদের 3 নম্বর চ্যাপ্টার আছে দেখবে, হ্যাঁ, যে কোন বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত ও চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। মানে ব্যাপারটা কি বললাম, যে কোন বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত ওই চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। মানে ধরো এরকম একটা বৃত্ত, ঠিক আছে। ধরো বৃত্তের এটা একটা চাপ, এই চাপটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে এবি, উৎপন্ন করছে, ঠিক আছে। আবার একটা চাপ আছে, ধরো এই যদি এসিবি, তাহলে এবি একটা চাপ, তো আবার এসিবি এদিকটা তো একটা চাপ, এটা তো কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। কি বলছিলাম, যে কোন বৃত্তের, দেখো বলেছে যে কোন বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের, যে একটা বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, এটা দৈর্ঘ্য বিভিন্ন দৈর্ঘ্যের চাপ। ধরো এবি একটা চাপ নিয়েছি, ধরো এখানে আমি এসিবি যেটা চাপ বলছিলাম সেটা তো একটা চাপ উৎপন্ন করেছি, সেটা তো একটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। দেখো এই কোণটা কেন্দ্রে,
এবি চাপটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে এই কোণটা, ঠিক আছে। তো এই চাপের অনুপাতটা মানে যদি বলি যে চাপ এবি ডিভাইড বাই চাপ এসিবি সমান কি হবে, চাপ এসিবি সমান এই চাপটা কেন্দ্রে কোণটাকে উৎপন্ন করেছে এই কোণটা কোণ এবি মানে কোণ এবি ডিভাইড বাই কি হবে তাহলে যে এই কোণটা এবি মানে প্রবৃদ্ধ কোণ এবি হবে, এই কেসটা হবে প্রবৃদ্ধ কোণ এবি মানে এই কোণটা বলতে চাইছি মানে চাপ এবিটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো আর ডিভাইড কি কোণ উৎপন্ন করেছে কোণ এবি আর চাপ এসিবিটা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে প্রবৃদ্ধ কোণ এবি, হ্যাঁ এই ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বলা আছে স্টেটমেন্টটাতে যে কোন বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলি অনুপাত ওই চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। তাহলে আমরা থিওরিটা এখানে কি করব, থিওরিতে করব দেখো এই যে এবি চাপটা ওই এবি চাপটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে 1 রেডিয়ান, ভালো করে দেখো এবি চাপটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে 1 রেডিয়ান করেছে। তো আমরা করব বৃত্তচাপ এবি ডিভাইড বাই বৃত্তের পরিধি, তাহলে কি করব বৃত্তচাপ এবি দৈর্ঘ্য আমি থিওরিটা বোঝাচ্ছি, থিওরিটা বইয়ের মধ্যে করা আছে ডিভাইড বাই বৃত্তের পরিধি সমান কি হবে বৃত্তচাপ এবিটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে কেন্দ্রে কোণ এবি উৎপন্ন করেছে, ভালো করে বৃত্তচাপ এবিটা কেন্দ্রে কোণ কি উৎপন্ন করেছে এবি আর বৃত্তচাপ এবিটা বৃত্তের পরিধিটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে এটা বলা যাবে। তাহলে একটা বৃত্তের পরিধি কেন্দ্রে কি কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, অবভিয়াসলি একটা বিন্দুকে কেন্দ্র করে কি কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি হয় কি না একটা বিন্দুকে কেন্দ্র করে। তাহলে দেখো এই এবি এই পরিধি মানে পুরো অংশটা এই পরিধিটা পুরোটা কি করছে বৃত্তের পরিধি, এখানটা লিখি বৃত্তের পরিধি না কোণটা লিখে দিচ্ছি, ঠিক আছে। বৃত্তচাপ এবি দৈর্ঘ্য ডিভাইড বাই বৃত্তের পরিধি, হ্যাঁ কোণটা কি উৎপন্ন করেছে কোণ এবিটা 1 রেডিয়ান এটা করবে তোমার 2 পাই মানে কত 360 ডিগ্রি, পাই মানে তো কত না পাইটা হ্যাঁ 2 পাই ওইটাই হচ্ছে 1 মিনিট। বৃত্তচাপ এবিটা কেন্দ্রে উৎপন্ন করেছে কোণ এবি আর বৃত্তের পরিধির কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে কত 360 ডিগ্রি এটা মানে তো 4 সমকোণ 4 into 90 ডিগ্রি অ্যাকচুয়ালি, তাহলে কত কোণ উৎপন্ন করে 4 সমকোণ। আচ্ছা বৃত্তচাপ এবির দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কত বলতে পারবে নিশ্চয়ই আর দেখো ভালো করে দেখো বৃত্তচাপ এবির দৈর্ঘ্যটা মানে এখানে কত নিচে আর, ঠিক আছে জাস্ট প্রমাণটা আমরা বোঝাচ্ছি। আচ্ছা বৃত্তের পরিধিটা কত বলো তো বৃত্তের পরিধি কি হয় 2 পাই আর হয়েছে পুরো অংশ, বৃত্তের পরিধি কত হয়েছিল 2 পাই আর, বৃত্তের পরিধি কত হয়েছিল 2 পাই আর সমান কত হবে কোণ এবিটা কত 1 রেডিয়ান ডিভাইড বাই কত 4 সমকোণ এটা হবে বুঝলি। তাহলে তোমার কত হবে তাহলে এখানে 2 দিয়ে একটা কাটবে তাহলে কত পাই রেডিয়ান যদি গুণ করা হয় তাহলে এখানে কত হচ্ছে পাই রেডিয়ান সমান কত 2 সমকোণ, পাই সমান 2 সমকোণ পাই রেডিয়ান সমান 2 সমকোণ বা 1 রেডিয়ান সমান কত হবে মানে পাই ইনটু 1 রেডিয়ান, एक्चुअली এটা হবে পাই ইনটু 1 রেডিয়ান মানে 1 রেডিয়ান ইনটু পাই সমান হচ্ছে 2 সমকোণ, তাহলে 1 রেডিয়ান সমান কত 2 সমকোণ বাই পাই, 1 রেডিয়ান সমান কত 2 সমকোণ বাই পাই। তাহলে দেখো তাহলে রেডিয়ান একটা ধ্রুবক কোণ বলা গেল এই পুরোটা পাই তো এই পুরো রেডিয়ানটা 2 সমকোণ এটা তো 90 ডিগ্রি সরি 180 ডিগ্রি আর ডিভাইড বাই পাইটা রেডিয়ান তাহলে পুরো কোণটা কি হবে এটা ধ্রুবক কোণ বলা গেল, ঠিক আছে 2 সমকোণ পাই দুটোই ধ্রুবক বলা যায়, ঠিক আছে। 1 রেডিয়ান সমান হ্যাঁ 1 রেডিয়ান সমান কত হলো 2 সমকোণ বাই পাই এই দেখো সমকোণ আর পাই এই দুটো তো ধ্রুবক পাই একটা ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে এখানে কি হলো পাই রেডিয়ান সমান 2 সমকোণ মানে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি এই কনসেপ্টটা নিয়ে এই 180 ডিগ্রি সমান পাই এই কনসেপ্টটা নিয়ে আমরা অঙ্ক করব, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি বললাম এই জায়গাটা যে বৃত্তচাপ এবি ডিভাইড বাই বৃত্তের পরিধি সমান কি হলো বৃত্তচাপ এবিটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে আর বৃত্তের পরিধিটা পুরো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার অনুপাতের সমান, ঠিক আছে। তাহলে এটা অনুপাত ডিভাইড বাই এটা অনুপাত সমান এই কোণটা ডিভাইড বাই আরেকটা কোণ, তাহলে এরকম ভাবে আমার পুরো কনসেপ্ট আসছে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, থিওরিটি কিভাবে আসছে তাহলে বললাম। এবারে এর কিছু অঙ্ক আমরা করব, তাহলে আমরা কি পেলাম যে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান সমান কত 1 রেডিয়ান সমান কত হবে 180 ডিগ্রি বাই পাই হবে 180 ডিগ্রি বাই পাই। আচ্ছা এই পাইয়ের মানটা আমরা কি ধরা হয় জানো পাইয়ের মানটা ধরা হয় 22 এর সাথে, কি হলো পাইয়ের মানটা ধরা হয় 22 এর সাথে। এই পাইয়ের মানটা যদি 22 এর সাথে ধরা হয় তাহলে এটা তোমাদের বইয়ে ক্যালকুলেশন থেকে করা আছে 180 ডিগ্রি বাই 22 বাই 7 করলাম এটা কত করতে পারি 180 ডিগ্রি ইনটু 7 বাই 22 এটা কত হয় এই যে 180 ডিগ্রি ইনটু 7 বাই 22 এটা সমান হয়
হ্যাঁ 7 0 0 7 56 6 হাত থেকে 5 হাত থেকে 7 আছে 5 12 তা আবার ছোট করা যায় কত হয় 630 ডিগ্রি বাই 11 হ্যাঁ এই জিনিস হলো তো 630 ডিগ্রি বাই 11 হলো তো হ্যাঁ এটাকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে ফোকাস করব আমাদের যেটা জানা তোমাদের বইও করে দেওয়া আছে অঙ্কটা যদি এই টাইপের অঙ্কগুলো আমরা কি করব সেটা আমরা দেখাবো যে ডিগ্রি মিনিট সেকেন্ডে ফোকাস 630 ডিগ্রি বাই 11 হয়েছে তো তো আমরা সম্পর্কগুলো পেয়েছিলাম মনে আছে যে এক সমকোণ সমান 90 ডিগ্রি ছিল 1 ডিগ্রি সমান 60 মিনিট সরি ছিল আবার 1 মিনিট সমান কত ছিল 60 সেকেন্ড ছিল কি না এক সমকোণ সমান 90 ডিগ্রি 1 ডিগ্রি সমান 60 মিনিট 1 মিনিট সমান 60 সেকেন্ড তাহলে 630 ডিগ্রি ডিভাইড বাই 11 এটাকে আমরা কি করব প্রথমে 11 11 দিয়ে ডিভাইড করব 11 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে তো 11 5 55 তো এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কি করব এক রেডিয়ানটাকে প্রকাশ তাহলে দেখো 630 ডিগ্রি ডিভাইড বাই 11 আছে তো 11 দিয়ে ভাগ করছি 11 দিয়ে ভাগ করলে কি হচ্ছে দেখো এটা ভাগশেষ থেকে যাচ্ছে 3 ডিগ্রি ঠিক আছে তো তো 3 ডিগ্রি এখানে থাকছে ওই 3 ডিগ্রিটাকে আবার কি করব আমরা তাহলে কি পেলাম এখানে 57 ডিগ্রি আর এদিকে 3 ডিগ্রি পেয়েছি এক্সট্রা ওই 3 ডিগ্রিটাকে আবার ডিভাইড করছি 3 ডিগ্রিটাকে আবার প্রকাশ করে দিচ্ছি মিনিটে 1 ডিগ্রি সমান কত মিনিট 60 মিনিট 1 ডিগ্রি সমান কত মিনিট 60 মিনিট 3 ডিগ্রি কত 3 * 60 180 মিনিট 180 মিনিটটাকে আবার 11 দিয়ে ডিভাইড করব এগুলো করার নিয়ম হচ্ছে এরকম 180 ডিগ্রিটাকে আবার 11 দিয়ে ডিভাইড করছি কত হচ্ছে 16 মিনিট আর এখানে দেখো ভাগশেষ থেকে যাচ্ছে 4 মিনিট এই ভাগশেষটা নিয়ে আমরা কাজ করব ডিভাইড করলে 16 মিনিট আর এখানে ভাগশেষ থেকে যাচ্ছে 4 মিনিট এই 4 মিনিটটা আবার কত হয় আবার সেটাকে সেকেন্ডে ট্রান্সফার করছি 1 মিনিট সমান কত 60 সেকেন্ড 4 মিনিট কত 4 * 60 মানে 240 এই 240 টাকে আবার ডিভাইড করব 11 দিয়ে কত হয় বই করা আছে দেখবে এটা হচ্ছে তোমার ডাইরেক্ট করে দিচ্ছি আমি 21.8 ডাইরেক্ট হচ্ছে আর এখানে তোমার ভাগশেষ থাকছে 2 এটা থাকছে ক্যালকুলেশন করলাম না করা যাবে ক্যালকুলেশন করলে হবে তাহলে কত পাচ্ছি অ্যাকচুয়ালি পাচ্ছি দেখো তাহলে 630 ডিগ্রি বাই 11 সমান কত হবে অ্যাকচুয়ালি তাহলে কি পেলাম 57 ডিগ্রি এখানে পেলাম তো এখানে কি পেলাম 16 মিনিট আর এখানে কি পেলাম 21.8 সেকেন্ড 21.8 সেকেন্ড মানে আমরা আসন্ন মান করেছি এটা করে দেবো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায় এই জিনিসটা কেন এই আসন্ন মান আমরা করেছি যদি দশমিকের পরে 8 আছে যেহেতু না তার আগেরটা এক বেড়ে যাবে দশমিকের পরে যদি 5 হয় বা 5 এর বেশি হয় তখন তার আগেরটা এক বাড়ে ঠিক আছে আর ওটা 0 হয়ে যাবে তার কথা এটা 22.0 হয় অ্যাকচুয়ালি ওটা আমরা লিখলাম কি করলাম ব্যাপারটা 630 ডিগ্রিকে 11 দিয়ে ডিভাইড এটাকে আমরা ফোকাস করছি ডিগ্রি মিনিট সেকেন্ডে এরকম একটা ডিগ্রি আকারে ছিল সেটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ফোকাস করছি তাহলে 11 দিয়ে ডিভাইড করা হলো 11 দিয়ে ডিভাইড করার পর ডিগ্রিটা পেলাম এখানে 3 ডিগ্রি এক্সট্রা পেলাম এই 3 ডিগ্রিটা আবার আমি এখানে কাজ করছি 1 ডিগ্রি সমান 60 মিনিট তাহলে ওটাকে আবার মিনিটে ট্রান্সফার করলাম মিনিটে ট্রান্সফার করে আবার সেই 11 দিয়ে ডিভাইড হলো তাহলে কত হলো 16 মিনিট এখানে 4 মিনিট এক্সট্রা হলো ওই 4 মিনিটটাকে আবার সেকেন্ডে ট্রান্সফার করলাম 4 * 60 240 হয় তো সেটা ক্যালকুলেশন করা হচ্ছে তোমার ক্যালকুলেশন আমি করিনি তাহলে এখানে পড়ে রয়েছে কত এখানে পড়ে রয়েছে সেকেন্ডটা এখানে পড়ে রয়েছে কোনটা সেকেন্ডটা ঠিক আছে তাহলে কত পেলাম 57 ডিগ্রি 16 মিনিট 21.8 সেকেন্ড 57 ডিগ্রি 16 মিনিট 21.8 সেকেন্ড হচ্ছে তাহলে কত 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায় হ্যাঁ আর ওটা অঙ্ক দেখাচ্ছি তাহলে দেখো তাহলে 1 রেডিয়ান সমান কত হলো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায় এটা পড়ে তোমাদের এমসিকিউ পড়ে 1 ডিগ্রি 1 রেডিয়ানের ভ্যালু কত 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড আবার পড়ে যে 1 রেডিয়ান তোমার এরকমও পড়ে যে 1 রেডিয়ানের মানটা মানে তোমার সূক্ষ্মকোণ পড়ছে না স্থূলকোণ না প্রবৃদ্ধকোণ সূক্ষ্মকোণ হলে কি হবে সূক্ষ্ম 90 ডিগ্রি তো কম 0 ডিগ্রি বেশি 90 ডিগ্রি কম তাহলে 1 রেডিয়ান কি সূক্ষ্মকোণের মধ্যে পড়ে ঠিক আছে আর যদি 2 রেডিয়ান বলে এরকম বলে তোমাদের যখন টেস্ট পেপার করবে 2 রেডিয়ানের ভ্যালু কত হবে 2 রেডিয়ানের ভ্যালু বেরিয়েছে 90 ডিগ্রি বেশি 180 ডিগ্রি কম তাহলে 2 * 57 গুণ করলে কত হয় 144 হচ্ছে ঠিক আছে 114 হচ্ছে হ্যাঁ সামথিং পয়েন্ট সামথিং তাহলে তখন তোমার 2 রেডিয়ানের মানটা কি হবে 16 কোণের মধ্যে পড়ে যাবে ঠিক আছে তো 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান কি করব আমরা কি জানি 180 ডিগ্রি সমান কত 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে 1 ডিগ্রি সমান কত পাই বাই 180 রেডিয়ান
পাই বাই 180 ডিগ্রি এটা হবে। আচ্ছা পাই এর ভ্যালু কত বলছে দেখাতে হবে যে 1 ডিগ্রিটা 1 রেডিয়ানের থেকে ছোট, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি সমান জানি আমরা পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি 180 রেডিয়ান। আচ্ছা পাই এর ভ্যালু কত জানি আমরা 22 বাই 7, তাই তো? তাহলে 22 বাই 7 ইনটু 180, 22 বাই 7 ইনটু 180 আমরা ডিগ্রিটা লিখব না, নেব না, ঠিক আছে? কত রেডিয়ান? আচ্ছা আচ্ছা বলো তো এই যে 22 বাই 7 ইনটু 180, 22 বাই 7 ইনটু 180 এটা লেস দেন 1 নয়? ভালো তো এটা 22 আছে, এটা 7 ইনটু 180 মানে কত 630, যদি ডিভাইড করি অবশ্যই অবভিয়াসলি লেস দেন 1 হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এটা লেস দেন 1 রেডিয়ান, এই ভ্যালুটা এখানে পুট করছি 1, তাহলে যেহেতু লেস দেন 1 আছে তাহলে কি বলতে পারলাম 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, বলা গেল? এটা প্রুফ আছে, সিম্পল প্রুফ। এটা 1 নম্বর বা 2 নম্বরে দেয় যে দেখাও যে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, ধরতে পারছো, ঠিক আছে? ওকে এবার আমরা এটা দেখবো যে একটা ষষ্ঠিক কোণ কোণগুলো বলছিলাম আমরা যেগুলো ডিগ্রিতে প্রকাশ করছিলাম, তাই তো? আর বৃত্তীয় মান কোণগুলো বলছিলাম যেটা রেডিয়ানে প্রকাশ করছিলাম, রেডিয়ানে। তো আমরা এদের দুজনকার একটা রিলেশন কি পেয়েছি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, পেয়েছিলাম তো? তো যদি ধরো একটা ষষ্ঠিক কোণ দেওয়া আছে, ধরো একটা কোণ দেওয়া আছে, ষষ্ঠিক কোণ দেওয়া আছে, সেটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, কি করবে? ঠিক আছে, বা ডিগ্রিতে দেওয়া আছে সেটা তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। ধরো 60 ডিগ্রিটাকে তুমি এটাকে রেডিয়ানে ট্রান্সফার করবে, তাহলে কি করা যাবে? 60 ডিগ্রি রেডিয়ানে ট্রান্সফার, তাহলে 180 ডিগ্রি সমান আমরা কি জানি? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত বলতে পারো বলো তো? পাই বাই 180, পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে? 60 ডিগ্রি সমান কত হবে? 60 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 ইনটু 60, ভালো করে দেখো, তাহলে কত হবে? পাই বাই 3, তাহলে কত হবে? পাই বাই 3, পাই সি বাই 3 হয় অ্যাকচুয়ালি। আচ্ছা আর একটা কথা, এই যে পাই সি আছে না বাবা, এটাকে বলে তো পাই রেডিয়ান, তো এই সি কথাটা সবসময় নাও লেখা হয়, এই এটাকে ডাইরেক্ট এটাকে পাইও লেখা হয়, শুধু পাই মানে বোঝা যায় যে এটা বৃত্তীয় মানে আছে, বলা যায়, ঠিক আছে? তাহলে ছিল কত? 60 ডিগ্রিতে ছিল কত? সেক্সাডেসিমাল সিস্টেম বা ষষ্ঠিক পদ্ধতিতে ছিল, এটা ডিগ্রিতে ছিল, সেটা আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। 60 ডিগ্রি সমান কত? পাই বাই 3, এরকম ভাবে করা যাবে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান আমরা জানি, এই রিলেশনটা পুরো কাজে লাগবে প্রত্যেকটা জায়গায়। 1 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি, পাই বাই 180, আর 60 ডিগ্রি সমান কত? পাই বাই 180 ইনটু 60, পাই বাই 3, তাহলে কত? 60 ডিগ্রি সমান পাই বাই 3 রেডিয়ান। তাহলে এটা তোমার একটা এটা তোমার ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে প্রকাশ, ঠিক আছে? এগুলো এরকম ভাবে করা যায়, হ্যাঁ? আর এই পাই রেডিয়ান পাই সিটা সেটা কি বলবো? পাই সিটা তুমি পাই লিখতে পারো, ঠিক আছে? সবসময় সি লেখার দরকার নেই, হ্যাঁ? প্রয়োগ 2 দেখো একটা অঙ্ক আছে যে একটা ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান 65 ও 85, একটা ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান 65 ও 85 হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত? একটা 65 ডিগ্রি, একটা 85 ডিগ্রি, আর একটা কোণের মান কত? তো এই অঙ্কগুলো ক্ষেত্রে আমরা কি করবো? আর একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত জানি আমরা? 180 ডিগ্রি, তাই না? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা এর ষষ্ঠিক মানটা কখন বের করব, মানে ডিগ্রির মান। আচ্ছা তাহলে কোণ বিএসি সমান কত হবে বলো? কোণ বিএসি, তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180, তো তাহলে কোণ বিএসি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 85 হবে কি না? তাহলে কত হলো? 180 ডিগ্রি মাইনাস 85 পাঁচে 90 আছে 150, মানে তোমার 30 ডিগ্রি, তাই তো? তাহলে কোণ বিএসি টা এটা বের হলো 30 ডিগ্রি। এর আমরা বৃত্তীয় মানটা বের করব, বৃত্তীয় মানটা বের করব কি হবে? সেই একই নিয়ম, 180 ডিগ্রি সমান কত? পাই সি, পাই রেডিয়ান, পাই লিখো রেডিয়ান, আর সি চিহ্নটা দিচ্ছি না। 1 ডিগ্রি কত? পাই বাই 180, আর 30 ডিগ্রি কত? পাই বাই 180 ইনটু 30, পাই বাই 6, তাহলে বৃত্তীয় মানটা কত হলো? তৃতীয় কোণের বৃত্তীয় মান কত হলো? পাই বাই 6 হবে। উত্তর লিখবে যে তৃতীয় কোণের বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 6 রেডিয়ান, হয়ে গেল? আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশের অঙ্কগুলো করছিলাম, তো ওই অঙ্কগুলো করছিলাম। এক্সারসাইজ 20 তে তোমাদের আজ প্রথমে অঙ্কটা 832 মিনিট, 832 মিনিটটাকে যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি কি করব, তাই তো? তাহলে 832 মিনিট, আচ্ছা 1 মিনিট সমান আমরা কত জানি? 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এগুলো আমরা জানি তো। তাহলে যদি আমরা মিনিটটাকে ডিগ্রিতে প্রকাশ করতে যাই, কি বলছে? আমরা যদি মিনিটটাকে ডিগ্রিতে প্রকাশ করতে যাই, কত মিনিট আছে? 832 মিনিট, সেটাকে যদি ডিগ্রিতে প্রকাশ করতে যাই কত দিয়ে ডিভাইড করতে হবে? 60, কত দিয়ে ডিভাইড করতে হবে? আমাদের 60 দিয়ে, কারণ দেখো 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সমান কত? 1/60 ডিগ্রি, তো অ্যাকচুয়ালি মানে কি না? তাহলে আমরা 60 দিয়ে ডিভাইড করব, তো 60 দিয়ে যদি মিনিটটাকে ডিভাইড করি কত হবে? 60 কে 60 232, 63 যে 180, তাহলে কত হলো? 13 ডিগ্রি হলো, 13 ডিগ্রি হলো। আর এখানে কি পড়ে রইল? মিনিটেই পড়ে রইল, কি পড়ে রইল? 52 মিনিট। 60 দিয়ে আমরা ডিভাইড করছি, 60 দিয়ে ডিভাইড করলে তাহলে 8 and 32 মিনিট সমান কত হলো? 13 ডিগ্রি 52 মিনিট, হয়ে গেল?
এটা ছিল মিনিটে, মিনিটটাকে আমরা ডিগ্রিতে যখন প্রকাশ করবো 60 দিয়ে ডিভাইড করবো, কারণ 1 ডিগ্রি সমান জানি আমরা 60 মিনিট, 1 ডিগ্রি সমান আমরা জানি 60 মিনিট, তাহলে 1 মিনিট সমান কত 1/60 ডিগ্রি অবভিয়াসলি। তাহলে একটা মিনিটকে যখন ডিগ্রিতে প্রকাশ করবো 60 দিয়ে ডিভাইড করবো, 60 দিয়ে ডিভাইড করলে দেখো 30 ডিগ্রি হয়ে যায়, আর এখানে তোমার ভাগশেষটা হয়েছে 52, ওটা তো মিনিটে ছিল, তাহলে 13 ডিগ্রি 52 মিনিট হলো, বুঝছো? আচ্ছা করে দেবো ওই টাইপের, আর ওই টাইপের অঙ্কগুলো দেখবে উদাহরণ করা আছে, প্রয়োগে করে দেওয়া আছে, বাকিগুলো করবে, ঠিক আছে? আচ্ছা করে দেবো 72.04 ডিগ্রি, এই অঙ্কটা আমরা কি করবো, এটা উদাহরণ এই টাইপের করে দেওয়া আছে, করে দিচ্ছি। 72.04 ডিগ্রিটাকে আমরা ভাঙতে পারি, দেখো না 72 প্লাস 0.04, দেখো এটা 72 প্লাস 0.0, এগুলো যোগ করলে ওইটাই আছে, বুঝছো তো? তাহলে 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। আচ্ছা, আবার 1 ডিগ্রি সমান কত জানি 60 মিনিট, জানি তো? তাহলে দেখো 72 ডিগ্রি যেমন আছে রইলো, 0.04 ডিগ্রিটাকে মিনিটে প্রকাশ করলাম, কত হবে 0.04 ইন্টু 60 মিনিট করা গেল, ওটাকে ক্যালকুলেশন করছি, কত হচ্ছে 4/100 ইন্টু 60, তাহলে কত হচ্ছে 24/10, 24/10 মানে কত 2.4 মিনিট, তাহলে ওটা যখন ডিগ্রি আছে ডিগ্রিতে থাক, এটা হলো 2.4 মিনিট। এই 2.4 মিনিটটাকে আবার ভাঙছি, কি করতে পারি 2 মিনিট, তোমার 2.4টা কত পারে 2 প্লাস 2 প্লাস 0.4, তাহলে 2 মিনিট প্লাস 0.4 মিনিট করলাম, ভাঙতে পারি। আচ্ছা, তাহলে 72 ডিগ্রি পেলাম, 2 মিনিট পেলাম। এবারে এই যে মানে ফ্র্যাকশন যে অংশটা আছে, ভগ্নাংশে ফ্র্যাকশন যে পার্টটা, ওইটাকে আবার সেকেন্ডে ট্রান্সফার করব, তাহলে কত হলো 72 ডিগ্রি 2 মিনিট, এটাকে সেকেন্ডে 1 মিনিট সমান কত, এটাকে সেকেন্ডে ট্রান্সফার করব, ঠিক আছে? 1 মিনিট সমান কত সেকেন্ড 60 লেখা যাবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে কত 0.4 ইনটু 60, এটা কি হলো এই পুরোটা হচ্ছে সেকেন্ড, তাহলে কত হলো 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 4/10 ইনটু 60, এই পুরোটা সেকেন্ড, তাহলে কত 24 সেকেন্ড, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড লেখা গেল। এগুলো আমরা 24 সেকেন্ড, এগুলো আমরা প্লাস আকারে লিখছিলাম, প্লাস আকারে মানে ডিগ্রি মিনিট সেকেন্ডটাকে ডাইরেক্ট ফোকাস করার জন্য, ঠিক আছে? প্লাস আকারে লিখে ওটা এমনি প্লেনও লিখে দেওয়া যায়, তাহলে কত 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড ক্যালকুলেশন করব, পুরোটা হয়ে গেল ডিগ্রি মিনিট সেকেন্ডে ফোকাস হয়ে গেল। তো দেখো আর একটা অঙ্ক ছিল তোমার, এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করা, বৃত্তীয় মানে প্রকাশ করা মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে, ঠিক আছে? 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, কি করছি তো ভাই অঙ্কগুলো করতে? তো এই পুরোটা 52 ডিগ্রি মিনিট সেকেন্ড আকার, ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে, তো এই পুরোটাকে আমাদেরকে ট্রান্সফার করতে হবে কিন্তু ডিগ্রিতে, কারণ আমরা বৃত্তীয় মান যখন করেছিলাম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান ছিল, 1 ডিগ্রি পাই বাই 180 আমরা এরকম করছিলাম, তাহলে আমাদেরকে পুরোটাকে ট্রান্সফার করতে হবে ডিগ্রিতে। তো পুরোটা ডিগ্রিতে ট্রান্সফার করার জন্য আমরা কি করছি দেখো, পার্ট বাই পার্ট। এটাকে লিখতে পারি 52 ডিগ্রি 52 মিনিট প্লাস 30 সেকেন্ড, ওটা লিখতে পারি। ওই 30 সেকেন্ডটাকে আমি কি করেছি, ওটাকে আমি মিনিটে ট্রান্সফার করে নিচ্ছি প্রথমে, কি করেছি মিনিটে ট্রান্সফার। আচ্ছা, 1 ডিগ্রি সমান 60 মিনিট তো জানি, তাহলে 1 মিনিট সমান কত 1/60, হ্যাঁ মানে 1 মিনিট সমান কত ছিল 60 সেকেন্ড, তাহলে তোমার 1 সেকেন্ড সমান কত হবে 1/60 মিনিট হবে তো, 1 সেকেন্ড সমান, তাহলে ওইটাকে আমরা কি করছি 60 দিয়ে ডিভাইড করছি, 60 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো মিনিট পাবো, তাহলে কি করব 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস কত হলো 1/2 মিনিট পেলাম, পেলাম তো। এবারে দেখো দুটো মিনিট পেয়েছি, এখানে 52 মিনিট আছে, এখানে 1/2 মিনিট আছে, ভালো করে বোঝো ব্যাপারটা, ঠিক আছে? ওই দুটো মিনিটকে আবার ভিতরে ঢুকে যোগ করছি ব্র্যাকেটের মধ্যে, তাহলে 52 কত হলো 52 প্লাস 1/2 মিনিট পেলাম। এই দুটো ক্যালকুলেশন করলে কত হচ্ছে 52 ডিগ্রি প্লাস 105/2 মিনিট। স্টেপ বাই স্টেপ করছি, প্রথমে ছিল আমাদের সেকেন্ড, সেকেন্ডটাকে করলাম কি মিনিট, মিনিট চিহ্ন তো জানো এটা। এইবার ওই মিনিটটাকে আবার করবো আমরা ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে একটা মিনিট আছে 52 মিনিট, আর এখানে এটা হচ্ছে 1/2 মিনিট, দুটো যোগ করছি আমরা, তাহলে কত হচ্ছে 105/2 মিনিট হলো। এবার 105/2 মিনিট যেটা হয়েছে ওটাকে আমরা আবার ট্রান্সফার করবো ডিগ্রিতে, কি করলাম ওটাকে ডিগ্রিতে ট্রান্সফার করবো, মিনিট ছিল মিনিটটাকে ডিগ্রিতে ট্রান্সফার করলাম কত 60 দিয়ে ডিভাইড, সেম কেস, তাহলে 105 ডিভাইড বাই 2 ইনটু 60, তাহলে 60 দিয়ে ডিভাইড করছে মানে নট ইনটু, তাহলে 60 এর নিচে থাকবে, ঠিক আছে? তাহলে 105 ডিভাইড বাই 2 ইনটু 60 ডিভাইড করলাম 415 715, তাহলে কত হলো 52 ডিগ্রি প্লাস 7/8 ডিগ্রি হয়ে গেছে। এতক্ষণ আমরা কিন্তু ডিগ্রি চিহ্নটা পেয়ে গেছি যখন 60 দিয়ে ডিভাইড করেছি, হয়েছে? তাহলে 52 ডিগ্রি প্লাস 7/8 ডিগ্রি, তাহলে এটাকে আবার ব্র্যাকেটের মধ্যে কি করলাম 52 প্লাস 7/8 ডিগ্রি, ডিগ্রি হয়ে গেল। দুটো আবার যোগ করছি, ভগ্নাংশের যোগ বিয়োগ জানি কত, তাহলে 423/8 ডিগ্রি, এই পুরোটা পেয়েছি আমরা, ঠিক আছে? পুরোটা ডিগ্রি আকারে পেয়ে গেলাম, আমাদের কাজ শেষ। এবার আমাদেরকে করতে হবে ওটা বৃত্তীয় মানে প্রকাশ, রেডিয়ান। আমরা কি জানি রিলেশন দেখো করেছি, 180 ডিগ্রি সমান কত পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত পাই বাই 180, আর 423/8 ডিগ্রি কত হবে ক্যালকুলেশন, পাই বাই 180 ইনটু 423/8 কাটাকুটি করেছি আমি প্রথমে 3 দিয়ে 16 3 দিয়ে, আর এটা কত হবে, এটা কত করি 141, ঠিক আছে 141 দিয়ে করেছি।
দিয়ে তোমার 23 দিয়ে আবার 141 টা কেটেছে 3 দিয়ে, তাহলে কত হলো 47 পাই বাই 160। এটা ক্যালকুলেশন আর কিছু না, বুঝে গেল? তাহলে কত হলো তোমার 12 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড বৃত্ত মানে কত হলো 470 47 পাই বাই 160। এটা आंसर এরকম ভাবে করব আমরা, বুঝে গেল? ক্লিয়ার? সেট। তো দেখো আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যদি এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রটি কেন্দ্রস্থল উৎপন্ন করে তার বৃত্তমান যদি থিটা হয় এর সমান r থিটা হয়। এটা একটা থিওরি ছিল, থিওরি আছে একটা, ঠিক আছে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে যদি একটা বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক হয়, যদি একটা এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ আমরা পাই, সে যদি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটা যদি থিটা রেডিয়ান হয়, বারবার বলছি থিটা রেডিয়ান মানে থিটার বৃত্তমান যদি হয়, তাহলে ওই ভ্যালুটা হয় এস সমান হয় r থিটা। এটা একটা থিওরি, ঠিক আছে? এটার অঙ্ক আছে, তো এই অঙ্কটা বোঝার জন্য থিওরিটা একটু সামান্য বোঝার দরকার আছে। তাহলে আমি কি নিচে দেখো ও কেন্দ্রের বৃত্ত আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ হচ্ছে তোমার OX OY এগুলো আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ঠিক আছে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, আচ্ছা আমরা রেডিয়ানের সংখ্যা কি পেয়েছিলাম? দেখো রেডিয়ানের সংখ্যা পেয়েছিলাম যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ আর একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তাকে তো রেডিয়ান বলি। তাহলে দেখো এই যে XOP এটাতে আগে রেডিয়ান বলবো, কারণ এই যে OX টা OP টা আর ওই XP টা কত আর XP টা, ঠিক আছে? তাহলে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ কেন্দ্রে কিন্তু উৎপন্ন করছে, তাহলে এটাকে 1 রেডিয়ান পেলাম। তাহলে দেখো কি পেলাম, কোণ XOP সমান কি পেলাম 1 রেডিয়ান পেয়েছি। তো আমরা কি বলছি যে এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপটা কেন্দ্রে যদি থিটা রেডিয়ান উৎপন্ন করে, আচ্ছা এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপটা আমি ধরেছি কত, এটা কত x k y, এটা ধরেছি s ধরেছি। কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে, কেন্দ্রে কোণটা উৎপন্ন করছে দেখো যে যেটা লাল বর্ডারটা দেওয়া আছে কোণ x ও y, এটা ধরেছি থিটা, থিটা রেডিয়ান ধরা আছে, ঠিক আছে? তাহলে দেখো লিখেছি কোণ x ও y সমান থিটা রেডিয়ান ধরা হয়েছে। তাহলে বলছি যে আর চাপ x কে পি এর দৈর্ঘ্য ধরেছি r, এটা ধরা যায় যে চাপ x ও y এর দৈর্ঘ্যটা হচ্ছে s, এটা বলা আছে, ঠিক আছে? আমরা একটা থিওরি পেয়েছিলাম, থিওরি কি পেয়েছিলাম যেটা বলেছিলাম একটু আগে যে কোন বৃত্তের বিভিন্ন চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলি অনুপাত ওই চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। এটা চাপ যে কেন্দ্রস্থ কোণগুলো উৎপন্ন করবে ওই চাপের দৈর্ঘ্যের অনুপাতগুলো তার সাথে সমান হবে, ঠিক আছে? তাহলে দেখো লিখেছি যে চাপ xky এর দৈর্ঘ্য ডিভাইড বাই চাপ xkp এর দৈর্ঘ্য, চাপ xky, চাপ xky মানে কোনটা, চাপ xky এটা কোন উৎপন্ন করেছে, কোন xy কোনটা উৎপন্ন করেছে, দেখো লিখেছি কোন xy। তাহলে এই চাপটার অনুপাত ডিভাইড বাই আরেকটা চাপের অনুপাত, ওই চাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে আর এই চাপটা কেন্দ্রে যে উৎপন্ন করছে তার সাথে সমান। এই চাপের অনুপাত ডিভাইড বাই এই চাপের অনুপাত, ওই চাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে তার সমান ডিভাইড বাই আর এই চাপটা কেন্দ্রে যে উৎপন্ন করছে তার সাথে সমান, ঠিক আছে? তাহলে চাপ xky কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে, কোণ xy থিটা রেডিয়ান, ঠিক আছে? চাপ xkp কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে, কোণ xpy, কোণ xpy সমান কত ছিল, কোণ xpy এর সমান ছিল দেখো কোণ xpy, কোণ xpy হলে কোণ xky, সরি কোণ xop, একটু ভুল লিখেছি, কোণ xy এটা কোণ xop হবে, ভুল লেখা আছে, ঠিক আছে? xop টা কি কোণ কোণটা, xop টা 1 রেডিয়ান, ঠিক আছে? তাহলে দেখো তাহলে চাপ xky টা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করলো, চাপ xky কোণ থিটা, তাহলে এটা বললো থিটা। কোণ xop টা কি কোণ উৎপন্ন করেছে 1 রেডিয়ান, চাপ xkp মানে এই চাপটা কেন্দ্রে কোণটা উৎপন্ন করে 1 রেডিয়ান, যেটা রেডিয়ানের সংজ্ঞা ডিভাইড বাই 1 রেডিয়ান সমান কত হবে, চাপ xky এর দৈর্ঘ্য কত r, আর চাপ xky এর দৈর্ঘ্য কত, চাপ xkp এর দৈর্ঘ্য কত s, ভুল লিখছি কি, চাপ xky এর দৈর্ঘ্যটা হচ্ছে s, সরি আর এটা হচ্ছে r, হ্যাঁ এইটা হবে, ঠিক আছে? তাহলে কত হলো, এখান থেকে কি লিখতে পারি, থিটা সমান কত s বাই r, থিটা সমান কত s বাই r হলো, তাহলে রেডিয়ানটাকে আমরা 1 দিয়ে লিখি, তাহলে থিটা সমান তো s বাই r, তো থিটা সমান হলো s বাই r, তাহলে s সমান কত হলো r থিটা, s সমান কত r থিটা, ঠিক আছে? এখানে থিটার মানটা কিন্তু বারবার বলছি যে অঙ্কগুলোকে থিটার মানটা কিন্তু ডিগ্রিতে নয়, থিটার মানটা কিন্তু বৃত্তীয় মান, অবভিয়াসলি থিটার মানটা যদি কেউ ডিগ্রিতে অঙ্কটা করে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুলে যাবে। থিটার মানটা অবভিয়াসলি তার সঙ্গে রেডিয়ান বের করা যাবে, তারপরে থিটার মানটা করবে, ঠিক আছে? তাহলে এর সমান পেলাম আর থিটা, হয়ে গেল? থিওরিটা কি বললাম একটু ভালো করে বইটাতে দেখবে, তাহলে বুঝতে পারবে, বইয়ের আকারে করা আছে পুরো ব্যাপারটা। হ্যাঁ, প্রয়োগ 12 দেখো অঙ্কটা, প্রয়োগ 12 যে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 6 হয়, বৃত্তের 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে তার বৃত্তমান কত হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 মানে 8টা 6, একদম সিম্পল অঙ্ক এটা, 8টা 6। আচ্ছা বৃত্তচাপ কি বলেছি, ওই বৃত্তের 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে, 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ মানে s টা এখন 15, আমি ধরে নিচ্ছি s টা 15,
আমি ধরছি যে যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন করেছে তার বৃত্তমানটা ধরে নিচ্ছি থিটা, তাহলে ধরো বৃত্তচাপের উৎপন্ন কেন্দ্রস্থ কোণের বৃত্তমানটা হচ্ছে থিটা, তাহলে কত এস সমান আর থিটা, এস কত 15 ছিল, আরটা কত 6, তাহলে 15 সমান 6 ইনটু থিটা, থিটা কত হবে 15/6, থিটাটা আমরা কি বলেছিলাম রেডিয়ান বলেছিলাম তো, তাহলে 5/2 হবে, 5 3 is 15, 2 3 is থিটাটা 5/2 রেডিয়ান হলো, এটাই অ্যান্সার, আর কিছু না, অঙ্কটা এটাই অ্যান্সার, কিছু নেই অঙ্কটা। এর তোমরা ভালো করে তোমাদেরকে সাজেস্ট করি, তোমরা ভালো করে বইয়ের যে প্রয়োগের অঙ্কগুলো করা আছে এগুলো ভালো করে দেখো, বইয়ে যদি প্রয়োগের অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো, মনে করে করতে হবে, তাহলে কি হবে বলো তো, যে উদাহরণ যে অঙ্কগুলো মানে ওই যে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো তুমি অনেক অঙ্ক করতে পারবে, প্রয়োগগুলো মাস্ট করা দরকার, প্রয়োগগুলো যেগুলো নিজে করে দেওয়া আছে সেগুলো করতে হবে, মানে পুরোপুরি ফুলফিল কভার করতে হবে, কারণ তোমাদের মাধ্যমিকের বইয়ের বাইরে তো অঙ্ক পড়ে না এক নম্বর, ঠিক আছে, বইয়ের মধ্যেই সব পড়বে, আর পুরো বইটি যদি করে না তাহলে বইয়ের মধ্যে সব পেয়ে যাবে, বইটা ভালো করে করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, হ্যাঁ তোমার বন্ধু বান্ধবদের সাথে। আজকে এতদূর পর্যন্ত থাক। আচ্ছা আর একটু বলি, এই যে অঙ্কগুলো আছে পরের যে অঙ্কগুলো, যেটা তোমাদের ষষ্ঠী মান বৃত্তমানটা তো শেখালাম, ওরকমভাবে ট্রান্সফার করা যাবে, অঙ্কগুলো করতে হবে, অঙ্কগুলো নিজের বাড়িতে করো কিছুটা, ঠিক আছে, তারপরে আমি আরো কিছু করাবো, আর একদিন এটা করাবো, ঠিক আছে, এটা যতটা সম্ভব করানো যায় করাবো, আর দু চারটে জিনিস বলার আছে, সব ভালো থাকো, হ্যাঁ।